ইন গুত্তিয়া বিহা রাসুহ বাদাত রিজলাহ ওয়া ইন গুত্তিয়া বিহা রিজলা বাদা রাসুহ। বলে মুসাবের মাথাটা যখন ঢাকা হয় তো মুসাবের পাও খালি হয়ে যায়, পাওটা ঢাকতে গেলে মাথা। হযরত খাব্বাব বলেন দৌড়ে গেছেন নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ মুসাবের মাথা ঢাকতে গেলে পাও খালি হয়ে যায়, পাও ঢাকতে গেলে মাথা খালি হয়ে যায়। আল্লাহর হাবিব বলেন ওর মাথাটা ঢাকা দাও। ইসখির এক ঘাস আছে আরবের, বলে ওই ঘাস তার পায়ের মধ্যে দিয়ে দাও। আরে যুবক, ব্র্যান্ডের শার্ট ছাড়া তোমার চলে না, ব্র্যান্ডের প্যান্ট ছাড়া চলে না, ব্র্যান্ডের ঘড়ি আর মোবাইল না হলে চলে না। আরে হওয়ার তো কথা ছিল সাহাবী ব্র্যান্ডের তাকওয়া, হওয়ার তো কথা ছিল সাহাবী ব্র্যান্ডের আমল, হওয়ার তো কথা ছিল সাহাবী ব্র্যান্ডের কোরবানি। হওয়ার কথা ছিল, কি হচ্ছে না। আল্লাহ তাআলারও সিদ্ধান্ত, আমি আমার নবীকে দুনিয়ায় ফ্রিতে পাঠাবো না। কেমনে পাঠাইবেন? আমার কাছ থেকে চায়া নেওয়া লাগবে প্রস্তাব দিয়া। কারণ দুনিয়ার মানুষের অভ্যাস হচ্ছে ফ্রি জিনিস পাইলে দাম দিতে চায় না। যে জিনিস অর্জন করা যত কষ্টের, মানুষের কাছে সেই জিনিসের মূল্য তত বেশি। কথা বলেন। আল্লাহরও সিদ্ধান্ত, আমি আমার নবীকে ফ্রিতে পাঠাবো না। বল কেমনে পাঠাইবেন? বলে আমার কাছ থেকে চায়া নেওয়া লাগবে প্রস্তাব দিয়া। তো প্রস্তাব কে দিবে? খালু মালু চলবো না। কে চলবে না? কার দেওয়া লাগবে? আমার নবীর বাপকে। হ্যাঁ, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। খলিল ইব্রাহিম যখন বাইতুল্লাহ বানান, আল্লাহ খলিলের দিলের মধ্যে এই কথা ঢেলে দিয়েছেন, খলিল এমন দামি একটা কাজ আপনি করলেন খলিল, আমি আপনাকে আর পুরস্কার দিতে চাই। কি নিবেন বলেন? বলেন কি নিবেন? খলিল চিন্তা করলেন, সারা জিন্দগি চায়া চায়া পাইলাম জমজমওয়ালা। কাকে? ইসমাইল। আরে বলেন না দুই চারটা কথা, সব আমি কমু নাকি? বলেন সারা জিন্দগি চায়া চায়া পাইলাম জমজমওয়ালা। খলিল চিন্তা করছেন, এইবার যেহেতু সুযোগ পাওয়া গেছে, এখন আর জমজমওয়ালা চাইব না, এইবার চাইব সেরাটা। এইবার খলিল চায়া বসছেন আল্লাহর কাছে কাউসারওয়ালা। হাত উঠাইছেন। আমি এতক্ষণ যা কইছি কোরআনের কথা বুঝানোর জন্য একটু ঘুরে কইছি। খলিল হাত উঠাইছেন, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। প্রস্তাব পাঠাইলেন কে? খলিলুল্লাহ। বলেন প্রস্তাব পাঠাইলেন কে? সবাই বলেন, ঠিক করে বলেন, প্রস্তাব পাঠাইলেন কে? পাশে কিন্তু বসা জবিহুল্লাহ। কে জবিহুল্লাহ? মানে আমার নবীর দুই বাবা জবিহুল্লাহ, এক আরবি বৌদ্ধ। আয়সা ডাক দিছে, ইয়াবনা জবিহাই, ওই দুই জবিহার ছেলে, জবিহাতাই। তো নবী হাইসা দিছে। সাহাবায়ে কেরাম কি কইল বেটায়? কাহা আমি দুই জবিহার ছেলে। বলে মানে কি? বলে আমার বাবা দাদা আব্দুল মুত্তালিব, আমার বাবাও জবিহা। কেন? আমার দাদা আব্দুল মুত্তালিব যখন জমজমের দায়িত্বশীল, হঠাৎ জমজম গায়েব হয়ে গেছে, পায় না। আমার দাদা মান্নত করছে, যদি জমজম আল্লাহ ফেরত দেন আমি আমার একটা ছেলেরে কোরবানি দেব। মান্নত করার সাথে সাথে আল্লাহ জমজম খুলে দিছে। এখন তো মান্নত পুরা করার পালা। কোন ছেলেরে দিব? কয় লটারি লাগাও। লটারিতে নাম উঠছে আব্দুল্লাহ। কার?
এখন সবাই ধরছে, হারে সবচেয়ে সুন্দর বড়ারে জব করে নেবে। একটা কাজ করেন, এর পরিবর্তে আপনি 10টা ওট কোরবানি দিয়ে দেন। আব্দুল মুত্তালিব তার আমগো মতন না ছিলেন না, যে মানত একটা করছি আর কি, এটা কি আর ফরজ নি মানা। ওই সময়ের মানুষের মধ্যে দিন ছিল। আব্দুল মুত্তালিব চিন্তা করছেন, এটাও আমি লটারি দিয়ে আল্লাহর কাছ থেকে পরামর্শ চামু, আব্দুল্লাহরে দেমু কোরবানি না 10 ওট। দিছে লটারি, একদিকে 10 ওট, একদিকে আব্দুল্লাহ। আবারও নাম উঠছে আব্দুল্লাহ। দিছে 20টা, আবার উঠছে আব্দুল্লাহ। দিছে 30টা, আবার উঠছে আব্দুল্লাহ। 40, আবার আব্দুল্লাহ। 50, আবার আব্দুল্লাহ। 60, আবার আব্দুল্লাহ। 70, আবার আব্দুল্লাহ। 80, আবার আব্দুল্লাহ। 90, আবার আব্দুল্লাহ। 100, এবার উঠ। আল্লাহ কয়, আমার নবীর বাপের এত হস্তা পাইছিলা, 10টা দিয়া কাম সারে লাইতে চাইছে। তা আমার নবীর এক বাবা আব্দুল্লাহ জবিহুল্লাহ, আর এক বাবা ইসমাইলও। তো এইবার বলেন, দরখাস্ত পাঠাইলেন কে? আরে কন্যা তাড়াতাড়ি। খলিলুল্লাহ। পাশে বসা কে? পাশে যে বসা, বলে আপনি জানলেন কেমন? আসিলেন না, আমি করতে জানি। ঠিক এর আগের আয়াতটাতেই আল্লাহ এটা বলেছেন, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ। বাপ বেটা মিললে যখন বাইতুল্লাহ বানাইছেন, তার মানে বাপেও আসিল, পোলাও আসিল। তো দরখাস্ত পাঠাইলেন কে? আমার সাথে সবাই বলেন, নাইলে আমার মজা লাগতেছে না। এমনি তো আমারও গলা ভাঙ্গা, মাইকেরও গলা ভাঙ্গা, 2 জায়গায় গলা ভাঙ্গা হয়ে গেলে মুসিবত হয়ে যায়। বউ যদি রাগি হয়, জামাই একটু নিমাই হইতে হয়। জামাই রাগি হইলে বউ একটু ঠান্ডা হইতে হয়। 2টাই রাগি হইলে আর সংসার ঠিকে না। আবার 2টা ঠান্ডা হইলে ফলাফাইন ঠিকে না। কথা ঠিক নেই তো। মাহফিলও ওই যে আমাদের মুরব্বী আছেন, এই লাইনের মাস্টার, ও হুজুর ভালো জানবেন, যদি মাইকের গলা ভাঙ্গা হয় তো বক্তার গলা স্ট্রং হইতে হয়। বক্তার গলা স্ট্রং হইলে মাইকের গলা ভাঙ্গা থাকলেও বেশি একটা গায়ে লাগে না। কিন্তু যদি বক্তারও গলা ভাঙ্গা, মাইকেরও গলা ভাঙ্গা, ও সংসার ঠিকানো মুশকিল। আজকে এই অবস্থা হয়ে গেছে আমার। তোরা ডরাইস না, তোরা দুরুশরী পড়। এরা ডরে শেষ। আল্লাহ বিল না কমাইয়া দেয়, কমাইতো না, ডরাইস না। বলেন, প্রস্তাব পাঠাইলেন কে? ওই প্রস্তাবে আমিন বইলা সুপারিশ লাগাইয়া দিছেন জবিহুল্লাহ। বলেন, এইবার প্রস্তাব পাঠাইলেন কে? সুপারিশ করলেন কে? যেই অফিসে বসে বসে কারবার চলছে, অফিসের নাম বাইতুল্লাহ। অফিসের নাম বলেন। আবার প্রস্তাব পাঠাইলেন কে? সুপারিশ করলেন কে? অফিসের নাম কি? তা আল্লাহর সিদ্ধান্ত চলে আসছে, দোয়া মঞ্জুর। খলিলুল্লাহ প্রস্তাব পাঠাইছেন, জবিহুল্লাহ আমিন বলেছেন বাইতুল্লাহ বৈশা বৈশা। এই দোয়া কি আর মিস হয়? আল্লাহ বলেন, জান পাঠাইয়া দিলাম হাবিবুল্লাহ। ভাই রাখ, মনোযোগ নষ্ট হয়, গামি এটা ভালো। পাঠানোর আগে আল্লাহর নবী আটকাইছেন, হাবিব একটু দাঁড়ান, একটু দাঁড়ান, যাই। আপনার বাপ প্রস্তাব দিছে, যান। কয় দাঁড়ান, একটু পরে যান। কেন? বলে, আপনি প্রধান বক্তা, প্রধান অতিথি। মাহফিলটা এলোমেলো, আমি একটা স্লোগান দিয়ে লই। ওই যে আপনারা মাহফিল যারা করেন এরা জানেন, প্রধান বক্তা আসতে একটু দেরি হইতেছে। ভাইও আপনাকে দিকটা যেই জ্যাম আইতে পারতাছি না। তো আগের বক্তার এখন 10টা মিনিট চালাইয়া লইত। ভাই যত বড় বক্তা হোক, যদি ফিনিশিং দেওয়ার পর বলা হয় 10 মিনিট চালান, মেজাজটা যেমন খারাপ হয়, কথার তখন লাইনে থাকে না, এলোমেলো কথা চলতে থাকে। কথা ঠিক কিনা? পাবলিক তো ডিজিটাল, বুঝালায় কথা আর লাইনে নেই। তখন পাবলিকের মধ্যে 3টা শ্রেণী হয়। এক শ্রেণী চিন্তা করে সামনের জায়গা সারুন না, আরেক শ্রেণী বুড়া মাজুররা চিন্তা করে একটু অজু ইস্তেঞ্জা সাইরাই, আরেকটা শ্রেণী আছে দূরে যাইয়া শয়তানের লেঞ্জা টানে। আছে না নাই? মাহফিলটা একটু এলোমেলো। এর মধ্যে প্রধান বক্তা আয়া পড়ছে কাছাকাছি, ভাই আয়া পড়ছে। হায়, সময় মতো বক্তা না আইলে আয়োজক কলিজা শুকায়া যায়। যেই শুনছে আসছে, কলিজায় পানি আইছে, একজনকে পাঠাইছে, তাড়াতাড়ি যায় একটা স্লোগান লাগা। স্লোগান কে দিবে? হারে আগের বক্তা বয়ান করতেছে, বয়ান অবস্থায় স্লোগান দেওয়া এটা বেয়াদবি। অনেক সময় একজন বয়ান করতেছে, বড় কেউ আসছে, পোলাপান এত বেয়াদব, শিক্ষার দিয়ে আল্লাহু আকবার বইলে ওঠে, এটা বেয়াদবি। কারণ যিনি আসছেন তার ইজ্জত কোরআনের কারণে, যিনি বসছেন তিনি কোরআনের কথা বলতেছেন, যেই কোরআনের কারণে ইজ্জত, সেই কোরআনের আলোচনা হচ্ছে। তুমি তো আসলে কোরআনকে ইজ্জত করছো না, তুমি তোমার আবেগের কারণে ওই ব্যক্তিকে ইজ্জত করতেছো।
কথা ঠিক? তো স্লোগান দিবে কে? বলে বক্তা নিজে দিলে সবচেয়ে ভালো হয়। বক্তাও তো চাইতেছে জায়গা ছাড়তে, তো হ্যাঁ একটু স্লোগান দিয়ে সময় কাটায়। তো বক্তা নিজেই স্লোগান লাগাইছে, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা, স্বাগত। তো সব মানুষ তার দিক থেকে দূরে, এরই প্রধান বক্তা আয়া বসছে, তাড়াতাড়ি বল। ঠিক আল্লাহ তাআলা আমার নবীকে দুনিয়ায় পাঠানোর আগে, হাবিব একটু অপেক্ষা। বলে কেন? বলে আপনি যাবেন, আপনি প্রধান বক্তা, প্রধান অতিথি, দুনিয়ার হালত একটু এলোমেলো, আমি আগে একটা স্লোগান দেওয়া এলোই। বলে স্লোগান কে দিবে? বলে আপনার আগের বক্তা হযরত ঈসা আলাইহিস সালাম। স্লোগান কে দিবে? কে দিবে? সূরা সফ। আমি আগেই বলেছি আমি কোরআন থেকে বলবো, তবে বুঝানোর জন্য একটু ঘুরে টুরে আয়া এরপর আয়াত লাগাবো, তো আপনাকে বুঝতে সহজ হবে। সূরা সফ আয়াত 6 হযরত ঈসা স্লোগান লাগাইলেন কি? وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد। ও বনি ইসরাইল, এতদিন তো আমি ওয়াজ করছি, ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম, এতদিন আমি ওয়াজ করছি, শোনো শোনো, এখন আমার ওয়াজ শেষ, এখন সুসংবাদ শোনস। আমার পরে আতি মিন বাদি, প্রধান অতিথি আয়া পড়ছেন যার নাম হবে আহমদ, তার সুসংবাদ গ্রহণ করো। হযরত ঈসা স্লোগান দিয়ে সারছেন। এরপর আল্লাহ তাআলা মজমা জমায়া আমার নবীকে দুনিয়ায় পাঠাইছেন। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তোমার চেহারা কেমন, পোশাক কেমন এটা দেখেন না, মাল কত আছে দেখেন না, আল্লাহ দেখেন তোমার আমলের কি অবস্থা, কলবের কি অবস্থা। যেই না নবীর কাছ থেকে এটা শুনছেন, এখন তো সব পাল্টে গেছে। এখন আর পোশাকের কোনো টেনশন নাই, এখন আর আতিয়াবুল আরব সবচাইতে সুন্দর সুগন্ধি ব্যবহার করা মুসাব, এখন আর সুগন্ধির খবর নাই। মুসাব চলছে এখন সাদা সিধা জিন্দিগি। বলে কত সাদা সিধা একটু শোনেন, কত সাদা সিধা হয়ে গেছেন একটু শোনেন। মদিনা থেকে কিছু মানুষ যায় মুসলমান হইছে, 11তম নবুয়তের বছর, 12তম বছর, 2 বছর। শিক্ষক চাইছেন তারা, আমরা নবী চলে যাচ্ছি মদিনায়, আমাদেরকে কে শিখাবে? একজন শিক্ষক দেন, একজন দায়ী দেন যে আমাদের অন্য ভাইদেরকে দাওয়াত দিবে। আল্লাহর হাবিব 2 জন সাহাবী নির্বাচন করেছেন, একজন অন্ধ সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু, আরেকজন হযরত মুসআব ইবনে উমাইর। ওই 2 জন যায় দাওয়াত দেন আর তালিম দেন, চলছে মদিনায় মেহনত। এর মধ্যে 13তম বর্ষে নবী আলাইহিস সালাম নিজেও চলে গেলেন। খেয়াল করেন, শুরু হয়ে গেল হিজরি বর্ষ গণনা। হ্যাঁ, প্রথম বছর গেল এমনি এমনি, দ্বিতীয় বছর বদরের যুদ্ধ, তৃতীয় বছর উহুদের যুদ্ধ। সাহাবায়ে কেরাম উহুদের মাঠে, কাফেররাও মাঠে মুখোমুখি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের ঝান্ডা তুলে দিলেন হযরত মুসআব ইবনে উমাইরের হাতে। যুদ্ধ চলছে, বীর বিক্রমে লড়াই করছেন তিনি। মুসলমানরা জয়ী হয়ে গেল উহুদের মাঠে। কিন্তু ওই সময়ে খালিদ ইবনে ওয়ালিদ ছিলেন কাফেরদের ডান ডিভিশনের প্রধান, বাম ইকরামা ইবনে আবি জাহেল, 2 ডিভিশনের 2 প্রধান লড়াকু সৈনিক। হযরত খালিদ ইবনে ওয়ালিদের চৌকস নেতৃত্বের কারণে, সাহাবীদের ভুলের কারণে, এটা আর আমি বলতে চাই না, কারণ এই ভুলের পরই আল্লাহ বলেছেন ওয়ালাকাদ আফাল্লাহু আনহু, আল্লাহ মাফ করে দিয়েছেন। আল্লাহ যাদেরকে মাফ করে দিয়েছেন তারা ভুল করেছেন, আমি আর বলতে চাই না। আমি বলবো হযরত খালিদ ইবনে ওয়ালিদের চৌকস নেতৃত্বের কারণে মুসলমানরা পরাজিত হইল। লাশ পড়তে থাকলো, 70 লাশ। এটাই অধিকাংশের মতামত। কেউ বলেছেন 70 খালি আনসারদের, মুহাজিরদের 4 জন, কেউ বলেছেন 6 জন। মুসআব ইবনে উমাইর, হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু,
হযরত আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু আনহু, শাম্মাস ইবনে ওসমান রাদিয়াল্লাহু আনহু, এটা মুহাজিরদের আর আনসারদের 66 জন। এটা হচ্ছে রাজেহ কথা। লাশ আর লাশ, এত লাশ কোনোদিন মুসলমান দেখে নাই। ইসলামের ইতিহাসের প্রায় 16 বছর উহুদ পর্যন্ত এত লাশ দেখে নাই। বদরের যুদ্ধ তো মাত্র কতজন? 14 জন শহীদ, 8 জন আনসার, 6 জন মুহাজির, 14 জন শহীদ। সারা ইতিহাস একসাথে করলো এত লাশ তো দেখে নাই। মুসলমানদের মনোবল ভাঙ্গা, পাও চলে না, এত লাশ দাফন করবে। হ্যাঁ, মুসলমানদের মনোবল ভাঙ্গার কারণ ঐতিহাসিকরা লেখেন, কেউ আহত, কারো বাবা চলে গেছে। হযরত হুযাইফার বাবা ইয়ামান রাদিয়াল্লাহু আনহু চলে গেছেন, তাও মুসলমানদের হাতে। এলোপাতারি মারামারি চলতেছিল, চলে গেছেন। কারো বাবা নাই, কারো সন্তান নাই, কারো ভাই নাই, কেউ নিজে আহত। কিন্তু আমি বলি কি, মুসলমানদের মনোবল ভাঙ্গা, সাহাবীদের মনোবল ভাঙ্গা। সাহাবী আমি যতটুকু চিনেছি, কারণ এইটা না, ওই পাগলগুলা যখন আয়েশা দেখছেন, আহারে প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা রক্তাক্ত, এইটা দেইখা কোনো পাগল তো সইতে পারে না। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাসের এক ভাই ছিল, উতবাহ ইবনে আবি ওয়াক্কাস। ভাইয়ে ভাইয়ে কত পার্থক্য। এক ভাই আল্লাহর নবীর শ্রেষ্ঠ সাহাবী, আরেক ভাই উতবাহ ইবনে আবি ওয়াক্কাস কাছের থেকে এক পাথর লইয়া এমন ভাবে মারছে, নবী আলাইহিস সালামের আমার আঙ্গুলের দিকে দেখেন, ঠিক এই বরাবর যায় পাথরটা লাগছে, এই বরাবর। ঠোঁটগুলা ফাইটা চপচপ করে রক্ত পড়া শুরু হয়েছে। নবী আলাইহিস সালামের রবাইয়া আল ইউমনা আস সুফলা, মাদ্রাসা ওয়ালারা মনে রাখো, রবাইয়া আল ইউমনা আস সুফলা, মাঝখানের 4 দাঁত সানাইয়া, 4 দাঁতের চারপাশের যে 4টা দাঁতকে বলে রবাইয়া। নবী আলাইহিস সালামের নিচের মাঝখানের 2 দাঁতের ঠিক ডান পাশের দাঁতটা এটা ভেঙে গেছে, চপচপ করে রক্ত পড়া শুরু হয়েছে। আরেক নরাদম আব্দুল্লাহ ইবনে কিম্মা পাথর দিয়ে আঘাত করেছে, ঠিক এখানে যায় লাগছে। হেলমেটের যেই টুকরাটা এইটা দিয়ে চেহারা গার্ড দেয়, এই টুকরাটা ঢুইকা গেল এই হাড্ডির ভিতরে। আরেক নরাদম আব্দুল্লাহ ইবনে শিহাব জুহরি, এক ইবনে শিহাব জুহরি আছে হাদিস বর্ণনাকারী, উনি না, সে এক আঘাত করছে, একদম ঠিক কপাল বরাবর লেগে কপাল ফাইটা রক্ত পড়তেছে। নবী আলাইহিস সালামের রক্ত চলছে। আল্লাহু আকবার। পাগল সাহাবী এই দৃশ্য দেখে তো সহ্য করার কথা না, পাও চলতেছে না। এত কবর এখন কেমনে খুঁজবে? শরীর চলে না, মন চলে না, পাও চলে না, হাত চলে না, এত কবর কেমনে খুঁজবে? নবী আলাইহিস সালাম বললেন, এই এক কবরে 2 জন দাফন করো। এক কবরে কয়জন? এর মধ্যে কোরআনের হেফজ যার বেশি তাকে আগে দাও, তাইলে কবর অর্ধেক হয়ে গেল, কষ্ট কমে গেল। বুখারীতে আসছে বর্ণনাটা, হযরত খাব্বাব ইবনুল আরিদ বর্ণনা করেছেন, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন। হযরত আব্দুর রহমান ইবনে আউফ বর্ণনা 4045 নম্বর বর্ণনা। হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলছেন, হযরত আব্দুর রহমান ইবনে আউফ ছিলেন ধনী সাহাবী, ইফতার করতে বসছেন, রোজা ছিলেন। যুবকরা ফ্যাশন করো তো, ফ্যাশন স্টাইল শুনো, সাহাবী কি জিনিস। ইফতার করতে বসছেন হযরত আব্দুর রহমান ইবনে আউফ, কান্না করতে করতে উঠে গেছেন, খাইতে পারতেছেন না। কেন? যাহারে আমরা হয়তো আল্লাহর আমল যা করছি, নিয়ামত দুনিয়ায় ভোগ করে ফেলতেছি, আখিরাতে জাহান্নামে যাওয়া লাগবে। আল্লাহর নবীর কিছু সাহাবী তারা দুনিয়ায় ভোগ করেন নাই, আমরা তো ফল পাকছে পেরে লাইছি, তারা দুনিয়ায় ভোগ করেন নাই। হযরত মুসআব ইবনে উমাইরের কথা বলছিলেন যে যখন মুসআবকে দাফন করতে আনি, আপনারা জানেন শহীদকে দাফন করার আলাদা কিছু পদ্ধতি আছে, গোসল ছাড়া দাফন দিতে হয়। জানেন তো যেই কাপড়ে শহীদ হয়েছে ওই কাপড় দিয়েই দাফন দিতে হয়, কাফন পরাইতে হয়। জানেন তো কেন? হ্যাঁ, আহা, হাদিসের কথা, ইন্নাকুম তুহশারুন কামা তামুতুন। মৃত্যু যেমন হবে হাসরও তেমন হবে। মৃত্যু সেজদা অবস্থায়, হাসরও সেজদা অবস্থায়। মৃত্যু কানের মধ্যে হেডফোন লাগায়া গান শুনতে শুনতে, হাসরেও গান শুনতে শুনতে উঠবা। নাউযুবিল্লাহি মিন যালিক। শহীদের মৃত্যু রক্ত পড়া অবস্থায় শহীদ যখন হাসরের মাঠে উঠবে, তার শরীর থেকে তাজা রক্তগুলো টপ টপ করে ঝরতে থাকবে, আর ওই রক্ত থেকে মিশক আম্বরের ঘ্রাণ বের হতে থাকবে।
ও আল্লাহ শাহাদাতের মৃত্যু নসিব করো। এত আস্তে ডরাইছেন, লাগে তো ডরাইছেন। আচ্ছা কন্ত দেখি, শাহাদাতের মৃত্যু নসিব হইলে যদি মৃত্যু লেখা থাকে 2030-এ 25-এ মারা যাবেন, তাই না? 5 বছর আগে মরবেন না? 2 বছর, 1 বছর তো অবশ্যই, 1 সেকেন্ড আগেও না। যখন লেখা তখনই মরা, যখন লেখা তখনই। তাইলে ডরাই আলাপ কি মিয়া? বরং শাহাদাতের তামান্না করা দরকার। কেন? আরে অন্য মৃত্যুর তো কষ্ট আছে, শাহাদাতের মৃত্যুর তো কোনো কষ্ট নাই। দেখেন না শহীদদের যাওয়ার সময়, দেখছেন বিদায় বেলার অবস্থা? সৌভাগ্য হয়েছে কখনো? এই কয়দিন আগেও দেখছি এক শহীদ, গাজার শহীদ, ওর দুনিয়া থেকে বিদায় নিচ্ছে, যখন হাসতেছে আর চোখ বন্ধ করে কার সাথে জানি কথা বলতেছে। কেন? এই হাসি কোত্থেকে আসছে? এই হাসি কোত্থেকে আসছে বলবো একটু? লাইন যাবে আরেক দিকে, একটু বলবো, শুনবা? শাহাদাতের তামান্না যারা করো শোনো। আহা, হযরত ইউসুফের সৌন্দর্যে পাগল হইয়া মিশরের মেয়েরা কি করছিল জানেন তো? সেটা সূরা ইউসুফে আল্লাহ বলেছেন না, وقطعنا أيديهم وقلنا حاش لله ما هذا بشرا إن هذا إلا ملك كريم। হাত কাটে আর বলে, আর এটা মানুষ না। মানুষ আবার এত সুন্দর হয় নাকি? এটা সম্মানিত ফেরেশতা। এই এই মনোযোগ মনোযোগ। এই যে হাত কাটতেছে, ব্যথা পায় না? পায় তো, খবর নাই। এইটারই কয় আমগো ভাষায় পাগলের বিষ নাই। কি কয়? পাগল করতে কইছে, ওই সৌন্দর্যের পাগল। কিসের পাগল? কথা কয় না। মনোযোগ মনোযোগ। তাকায়া সৌন্দর্যে মুগ্ধ হইয়া, খবর নাই কাটতেছে, খবর নাই পোষাইতেছে শরীরে, খবর নাই। বলেন তো, তাকাইছে যে মেয়েরা হযরত ইউসুফ আলাইহিস সালামও কি তাকাইছে? তাকাইছে না। কেন? তিনি নবী। সমস্ত নবীরা নবুয়তের আগেও মাসুম, নিষ্পাপ, কোনো গুনাহ করেন নাই, নবুয়তের পরেও কোনো গুনাহ করেন নাই। বিশেষত হযরত ইউসুফ সম্পর্কে আল্লাহ সূরা ইউসুফ আয়াত 24-এ জানায়া দিয়েছেন। আল্লাহ সূরা ইউসুফ 24 নম্বর আয়াতে আল্লাহ জানায়া দিয়েছেন, কাযালিকা লিনাসরিফা আনহু সুআ ওয়াল ফাহশা। আমি ইউসুফকে অন্যায় অশ্লীল কাজ থেকে বাঁচাইয়া দিস। বলেন তাইলে তাকাইছে কয় পক্ষ? আমার জবাব দেওয়া লাগবে। শুনতেছেন? শুনতেছেন? তাকাইছে কয় পক্ষ? বলেন তাড়াতাড়ি তাড়াতাড়ি। তাকাইছে কয় পক্ষ? এই তাকানোটা বৈধ ছিল না অবৈধ? কথা বলে না। এই তাকানোটা বৈধ ছিল না অবৈধ? অবৈধ তাকানো, তাও কয় পক্ষ? এক পক্ষ তাকাইছে, তাও অবৈধ দৃষ্টি, হাত কাটে, খবর নাই। ইনি কারবার। শহীদ যখন দুনিয়া থেকে বিদায় নেয়, তখন এই জন্যই তো হাসতে হাসতে যায়। বলে কেন? সেখানে তো পক্ষ একটা না রে, সেখানে পক্ষ 3টা। বলে পক্ষ 3টা কোত্থেকে আইলো? বলে শহীদ যখন দুনিয়া থেকে বিদায় নেয়, আল্লাহ জান্নাত দেখায়া দেন, হুর গিলমান ওকে ডাকতে থাকে, আহলান সাহলান প্রিয়, জলদি আসো। অপেক্ষা আর সয় না। শহীদ তাকায়া তাকায়া হাসতে থাকে। শহীদ তাকায়া দেখছে হুর গিলমানকে, হুর গিলমান তাকায়া দেখছে শহীদকে। দুইজনের এই দৃষ্টি বিনিময় যখন চলছে, হাসি বিনিময় যখন চলছে, প্রেম বিনিময় যখন চলছে, আল্লাহ তাআলা আরশে আজিম থেকে তাকায়া তাকায়া মোহাব্বতের হাসি হাসতে থাকেন। আল্লাহ তাকাইছেন, শহীদ তাকাইছে, হুর গিলমান তাকাইছে। 3 জনের দৃষ্টি বিনিময় চলছে। এক পক্ষ না, 2 পক্ষ না, 3 পক্ষের দৃষ্টি বিনিময় চলছে। তাও অবৈধ না, বৈধ। বৈধ মিশরের এক পক্ষের অবৈধ দৃষ্টিতে মেয়েরা হাত কাটে, খবর নাই। এখানে বৈধ দৃষ্টি বিনিময় চলছে, তাও 3 পক্ষের, খবর হইব কোত্থেকে? তাই তো শহীদ দুনিয়া থেকে বিদায় নেয় হাসতে 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 বিদায় নেয়। আল্লাহ শাহাদাতের মৃত্যু নসিব করে। আল্লাহু আল্লাহ। হযরত আব্দুর রহমান ইবনে আউফের হাদিস শোনাইতেছিলাম আপনাদেরকে, মনে আসেনি? লাইনে আসেননি?
বলে এখন মুসআবকে দাফন করতে আনছি, যেহেতু তার শরীরের কাপড় দিয়েই কাফন দিতে হবে। তার সাথে পাইছি একটা নামিরা একটা ছোট্ট চাদর দিয়ে কোন রকমে ফরজ ডেকে রাখছে। আরে কার কথা শোনাচ্ছি? হিরো অফ মক্কা স্মার্ট বয় মুসআবের কথা শোনাচ্ছি। ইসলামের ছায়াতলে এসে পরিবর্তন দেখো। বলে এখন তো বড় বিপদে পড়ছি, এই কাপড় দিয়া কেমনে কাফন দেবো? হযরত আব্দুর রহমান আর খাব্বাবের রিওয়ায়াত, শব্দগুলা বুখারীর। ইন গুত্তিয়া বিহা রাসুহু বাদাত রিজলাহ ওয়া ইন গুত্তিয়া বিহা রিজলা বাদা রাসুহু। বলে মুসআবের মাথাটা যখন ঢাকা হয় তো মুসআবের পাও খালি হয়ে যায়, পাওটা ঢাকতে গেলে মাথা। হযরত খাব্বাব বলেন দৌড়ে গেছেন নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ মুসআবের মাথা ঢাকতে গেলে পাও খালি হয়ে যায়, পাও ঢাকতে গেলে মাথা খালি হয়ে যায়। আল্লাহর হাবিব বলেন ওর মাথাটা ঢেকে দাও। ইসখির এক ঘাস আছে আরবের, বলে ওই ঘাস তার পায়ের মধ্যে দিয়ে দাও। আরে যুবক, ব্র্যান্ডের শার্ট ছাড়া তোমার চলে না, ব্র্যান্ডের প্যান্ট ছাড়া চলে না, ব্র্যান্ডের ঘড়ি আর মোবাইল না হলে চলে না। আরে হওয়ার তো কথা ছিল সাহাবী ব্র্যান্ডের তাকওয়া, হওয়ার তো কথা ছিল সাহাবী ব্র্যান্ডের আমল, হওয়ার তো কথা ছিল সাহাবী ব্র্যান্ডের কোরবানি। হওয়ার কথা ছিল, কি হচ্ছে না? সাহাবী শোনাইতেছি তোমাদেরকে, সাহাবী কি জিনিস। মহব্বতটা আমরাও করি, নবীরে করি না? আবু বকরও করছেন, আমরাও করি। আবু বকর আল্লাহ তাআলা যখন যাকে আনার দরকার এনেছেন। নবীর সাথে কোরবানি কারা দিতে পারবে? বাংলাদেশের মুসলমান না ওই সময়ের আরবরা? আল্লাহ ভালো জানেন। আমার আর তোমারে নির্বাচন করেন নাই, নির্বাচন করেছেন আল্লাহ তাআলা ওদেরকে। এই জন্য নবী বলেন ইন্নাল্লাহা ইখতারানি, আল্লাহ আমাকে নির্বাচন করেছেন, ওয়াখতার আলী আসহাবি, আমার সাহাবীদেরকেও আল্লাহ নির্বাচন করেছেন, আল্লাহ নির্বাচন করেছেন। নবী আলাইহিস সালামের দাওয়াতের যে মিশনগুলো দুনিয়া বিমুখ করা করেছেন, দুনিয়া বিমুখ, বাহ্যিক চাকচিক্যের ফিকির ছেড়ে দেওয়া, আমল আর আখলাকের পেছনে লেগে যাওয়া করেছেন তারা। তাই তো হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ তাবিঈদেরকে উদ্দেশ্য করে বলছিলেন ইন্নাকুম আকসারু সালাতান ওয়া আকসারু সিয়ামান ওয়া আকসারু জিহাদা মিন আসহাবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও তাবিঈরা, তোমরা নবীর সাহাবীদের থেকে তোমাদের নামাজ বেশি, তোমাদের রোজা বেশি, তোমাদের জিহাদ বেশি সাহাবীদের থেকে। আল্লাহ সারাইছে ওই যুগে ফেসবুক আছিল, তাইলে পোলাবেন হয়তো আব্দুল্লাহ ইবনে মাসউদরে কাফের বানাই দিচ্ছে। বেড়ায় কয় কি তাবিঈরা আমল বলে সাহাবীর চেয়ে বেশি, কয় কি বেড়ায়। অথচ আব্দুল্লাহ ইবনে মাসউদের কথা তিনি বলতেছেন তোমাদের আমল বেশি। ওয়ালাকিন কানু খায়রাম মিনকুম, তবে সাহাবীরা তোমাদের চেয়ে উত্তম ছিল। কেন? ফাইন্নাহুম কানু আযহাদা মিনকুম ফিদ দুনিয়া ওয়া আরগাবা মিনকুম ফিল আখিরাহ। কারণ সাহাবীরা ছিল তোমাদের চেয়ে বেশি দুনিয়া বিমুখ, তোমাদের চেয়ে বেশি আখিরাতমুখী। এত দামি কেন হইছে? আমল বেশির কারণে। এটা মাথায় রাখা, ভুল বুঝেন না, খালি ভুল বুঝেন। আমল বেশির কারণে সাহাবী দামি হয় নাই। সাহাবী জাহেদ ছিলেন কিনা? এই সূক্ষ্ম একটা কথা বলে দিই, মনে আসছে। সাহাবীরা সব সাহাবীরা মুত্তাকি ছিলেন কিনা? বলে। জাহেদ ছিলেন কিনা? দুনিয়া বিমুখ ছিলেন কিনা? বলে। মুজাহিদ ছিলেন কিনা? ছিলেন। ছিলেন না ছিলেন না? দানশীল ছিলেন কিনা? সব দিয়া দিছেন কিনা? তাহলে সাহাবীদেরকে মুজাহিদ নামে পরিচিত করা হয় নাই কেন? সাহাবীদেরকে জাহিদিন নামে পরিচিত করা হয় নাই কেন? সাহাবীদেরকে মুত্তাকিন নামে পরিচিত করা হয় নাই কেন? কেন সাহাবী নামে পরিচিত করা হয়েছে? কারণ হচ্ছে মুজাহিদ অনেকেই তো হয়েছে, মুত্তাকি অনেকেই ছিল, জাহেদ তো দুনিয়ায় অনেকেই ছিল, কিন্তু ওদের মর্যাদা কোথায়? সাহাবীর মর্যাদা কোথায়? বলে এই মর্যাদা বাড়ছে কোন কারণে? বলে নবীর সোহবতের কারণে। এই জন্য ওরা জাহিদিন নামে পরিচিতি পায় নাই, মুত্তাকিন নামে পরিচিতি পায় নাই। যেই কারণে সোহবতের রাসূলের কারণে দামি হয়ে গেছে, এই জন্যে অন্য কোনো আমলে তারা পরিচিতি পান নাই, পাইছেন সাহাবী নামে।
নবীর সোহবত মানুষের পরিবর্তন কদ্দুর করে, ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমি শেষ করি। ওই যে হযরত মুসআব ইবনে উমাইরের কথা বলছিলাম, মনে আছে? হ্যাঁ, মদিনায় যখন ওয়াজ করতেছে, মদিনার আউস সম্প্রদায়ের নেতা হযরত সাদ ইবনে মুআজ, আউসের নেতা। খাজরাজের নেতা ছিলেন সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহু। হযরত সাদ ইবনে মুআজ তো চিন্তা গেছে, কিরে কে বলে আইছে? সব মানুষ বলে হের কাছে যায়, আমগো নেতাগিরি কি ছুটে যাবো গা? তো নিজের আপন চাচাতো ভাই হযরত উসাইদ ইবনে হুজাইরকে পাঠাইছেন, যা তো একটু যায় দেখায় তো বেটা কি কয়, কেন মানুষ খালি হের কাছে যায়। হযরত উসাইদ ইবনে হুজাইর গেছেন। মুসলমান খেয়াল করেন সোহবতের কি দাম। হযরত উসাইদ ইবনে হুজাইর গেছেন, যাইয়া প্রথম দেখাই প্রেমে পড়ে গেছে। প্রথম দেখাই প্রেমে পড়ে গেছে। কিচ্ছু না জিজ্ঞেস করে যায়া কইছেন, যে ধর্মের প্রচার করতেছো আমারে ওই ধর্ম শেখাও, আমারে তোমার ধর্মের বানায় নাও। যখন ফেরত আসতেছে, হযরত সাদ ইবনে মুআজ তো অপেক্ষায় আছে উসাইদ ইবনে হুজাইর কি রিপোর্ট লই আয়। দূর থেকে দেখছেন উসাইদ ইবনে হুজাইর আসতেছে। হযরত সাদ ইবনে মুআজ দেখাই বলতেছেন, জাআকুম উসাইদ বিগাইরি ওয়াজহিহি আল্লাযী যাহাবা বিহি মিনকুম, জাআকুম উসাইদ বিগাইরি ওয়াজহিহি আল্লাযী যাহাবা বিহি মিনকুম। তোমাদের কাছে উসাইদ আসতেছে, কিন্তু চেহারা আগেরটা নাই, যে চেহারা লয়ে গেছিল ওই নবীর সাহাবী। হ্যাঁ, সাহাবীর সোহবতের একটু নজর পায়া উসাইদ ইবনে হুজাইরের চেহারার সুরতি পাল্টে গেছে। তো সাহাবীর সোহবতে যদি চেহারা পাল্টায়া যায়, ধরন পাল্টায়া যায়, হ্যাঁ বলার ধরন পাল্টায়া যায়, নূর চমকায়া যায়, তো নবীর সোহবত যারা পাইছেন তারা কত দামি হয়ে যায়। এই জন্যই তো আব্দুল্লাহ ইবনে মুবারককে যখন জিজ্ঞেস করা হয়েছে, সাহাবীদের মধ্যে যাকে নিয়ে একটু তর্ক মানুষ করে, বিতর্ক বলবো না আমি, হযরতে মুআবিয়া। খবরদার, হযরতে মুআবিয়ার অনেক বড় পরিচয়। এক নবী আলাইহিস সালামের ভাইরা, জানেন এরা জাইনাব বিনতে জাহাশের এক বোন বিয়ে করছেন। আম্মাজান হযরত জাইনাব বিনতে জাহাশের বোন বিয়ে করছেন কে? হযরতে মুআবিয়া। সেই হিসাবে ভাইরা। আবার নবী আলাইহিস সালামের শালা হযরত আম্মাজান উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা, উম্মে হাবিবা বিনতে আবি সুফিয়ানকে বিয়ে করছেন, ওই হিসাবে শালা। আবার নবী আলাইহিস সালামের কাতেব, জাতীয় মামা, আমাদের সবার মামা। মামুর নাম কি? কথা কয় না। হযরত মুআবিয়া আমাদের মামু, কি লাগে? মুসলিম উম্মার কি লাগে? মামা। মামার নিয়ে সমালোচনা করো মিয়া। শুনো, আল্লাহু আকবার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করছেন আব্দুল্লাহ ইবনে মুবারককে, হযরতে মুআবিয়া শ্রেষ্ঠ নাকি ওই যে হযরত ওমর ইবনে আব্দুল আজিজ শ্রেষ্ঠ? এই খেয়াল করেন, এদিকে হুজুর আসতেছেন। ওমর ইবনে আব্দুল আজিজ শ্রেষ্ঠ নাকি হযরতে মুআবিয়া শ্রেষ্ঠ? প্রশ্নটা এইভাবে করার কারণ কি? কারণ হচ্ছে সাহাবীদের মধ্যে একজনের একটু তর্ক বিতর্ক হয়, আবার সাহাবী ছাড়া উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হযরত ওমর ইবনে আব্দুল আজিজ। একদিকে সাহাবী ছাড়া সর্বশ্রেষ্ঠ, আরেকদিকে যদি ধরে নেওয়া হয় সাহাবীদের মধ্যে নিচের একজন, এটা যদি ধরে নেওয়া হয় বলে দুইজনের মধ্যে কে শ্রেষ্ঠ? তো হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আরে বলো কি, হযরতে মুআবিয়া যে নবী আলাইহিস সালামের সাথে যুদ্ধ করছেন, তখন ওই যুদ্ধের সময় যে ধুলাগুলো উঠছেন, ওই যে ধুলাগুলো নাকের ছিদ্রতে ঢুকছে, কানে ঢুকছে, ওই ধুলাগুলোর দামও হযরতে মুআবিয়ার নাক কানের ধুলা, জীবজন্তুর নাকে কানে যে ধুলা ঢুকছে, ওই ধুলাগুলোর দামও ওমর ইবনে আব্দুল আজিজের চেয়ে শ্রেষ্ঠ। কেন? কারণ ওমর ইবনে আব্দুল আজিজ ওই বাতাস পায় নাই যেই বাতাসের সাথে নবী আলাইহিস সালামের নিঃশ্বাস মিক্সড হয়েছে। ওই ধুলা তো ওই বাতাসের ছোঁয়া পাইছে যেই বাতাস নবী আলাইহিস সালামের শ্বাস প্রশ্বাসের সাথে যুক্ত হয়েছে। সোহবতের দাম এটা। এই জন্য দোস্ত বলি, সাহাবীরা আমাদের ধারে কাছেও না, ধরা ছোঁয়ার বাইরে। তাদেরকে আল্লাহ স্বীকৃতি দিয়েছেন, নবী স্বীকৃতি দিয়েছেন। আমি আর তুমি নাত্তু খায়রা এই 1400 বছর পর তাদেরকে নিয়ে কথা বলা, এটা পাগলামি ছাড়া কিচ্ছু না। কথা কোন ঠিক কিনা? যারা এগুলা করে এরা সুস্থ না পাগল। সাহাবী নিয়ে সমালোচনা যারা করে তাদেরকে মেয়ারে হক মানে না, তাদেরকে আদুল মানে না,
তারা গুনাহমুক্ত জীবনযাপন করেছেন মানে না, গুনাহ করলেও তওবা করে পরিষ্কার করেছেন। যারা মানতে চায় না তাদেরকে দোষী সাব্যস্ত করতে চায়, সমালোচনার তীর তাদের দিকে নিক্ষেপ করে। সুস্থ মানুষ এরা না, পাগল চিৎকার করে করে। এই পাগলামি করবে। যদি পাগলামি না করেন, আপনাদের কাছে সবার কাছে একটা অনুরোধ, এই আমার কলিজার টুকরা সন্তানেরা, আমার ছোট ভাইরা, তোদের পায়ে হাতটা রাইখা দরকার লাগলে আমাদের এই লাইনের বড় মুরব্বী ভাইয়ে ধরবো এক পাও, আমি ধরুম আরেক পাও, তোকে দুইজন দুই ভাই, বড় ভাই ছোট ভাই, তোদের পাওগুলা ধইরা বলি, আল্লাহর ওয়াস্তে আমাদের কোনো মুরব্বী কিনে আর কোনোদিন ফেসবুকে কোনো লেখালেখি করিস না। আল্লাহর ওয়াস্তে তোদের কাছে বইলা যায়, কারণ এই বেড়িটা পার হলেই তোরা সাহাবী ধরবি। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে সাহাবীওয়ালা জিন্দেগি দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।